হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিনের ঝিরঝিরে বৃষ্টি আর আকাশের কালো মেঘ, এ মন চায় না বাড়িতে থাকতে। তো এই বৃষ্টির দিনে আমরা ঠিক করেছি আমরা একটা জায়গা যাব, সেটা যাওয়ার পর বলবো কোন জায়গাটা। আর আর এই যে ইনি এখনও ঘুমাচ্ছেন, তখন থেকে বলছি যে ওঠো ওঠো চলো, বেরোবে তো? তুমি নাকি আজকে বলেছো আমাকে নিয়ে যাবে একটা নতুন জায়গা। কই? তো চলো, হচ্ছি আমি, চলো। ঠিক আছে, চলো তাহলে। আমরা এখন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই আমাদের স্কুটিটা বার করে এই এখন চললাম। এখন বাজে ঠিক 3:30। এখানে একটা নতুন হাইওয়ে তৈরি হয়েছে, কিন্তু রাস্তাটা এখনও ঠিকঠাকভাবে হয়নি, তাই জন্য একটু রাস্তা খারাপ হওয়ার জন্য আমি একটু নেমে গেছিলাম আর স্কুটিটা পার করেই তারপরে আমরা একসাথে গেলাম। আজ আমরা যেখানে যাচ্ছি বাড়ি থেকে তার দূরত্ব প্রায় 11 কিলোমিটার। যেতে যেতে কাঁসা নদী পড়লো, যা এমনি সময় পুরো প্রায় শুকনো থাকে, বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে। আমাদের স্কুটিতে একটু তেল ভরানোর ছিল, তাই একটা পেট্রোল পাম্প সামনে পেলাম, কিন্তু সেটি বন্ধ। তারপরে আমরা একটা সামনে রেলগেট পেলাম, সেটা পেরিয়ে তারপরে আর একটা পেট্রোল পাম্প পেলাম। তারপর ঢুকলাম, ঢুকে দেখলাম যে পেট্রোল পাম্প তো আছে, কিন্তু লোক দেখতে পেলাম না। তারপরে চারিদিকে একটু ঘুরে দেখলাম যে কেউ নেই, তো বেরিয়ে গেলাম সেখান থেকে। তারপর যেতে যেতে প্রায় আর একটা পেট্রোল পাম্প পেলাম। তারপর দেখলাম যে না, খোলা আছে। যাক, ভালোই হলো। আমরা একটু চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে পেট্রোল পাবো কি না, নাহলে তো আমরা যেতেই পারবো না। গাড়িতে তেল অবশ্য একটু কমও ছিল। তারপরে এখানে আমরা এসে এই যে তেল ভরাচ্ছি। আমরা 100 টাকার তেল নিলাম গাড়িতে, এই যে দেখতেই পাচ্ছেন। তেল নেওয়া হয়ে গেল, এরপর আমরা বেরিয়ে পড়লাম। এই সামনে একটা পুকুর ছিল, পুকুরে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে, ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখলাম, দারুণ লাগছে, তাই একটা ভিডিও নিলাম। তারপরে এই যে প্রায় চলে এলাম, দূর থেকে দেখা যাচ্ছে ওই যে। আমার পুরুলিয়ার বন্ধুরা আশা করি বুঝে গেছো তাহলে আমরা কোথায় যাচ্ছি। এই চাকলতোড় মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। ডান দিকে ঘুরে রাস্তা বৃষ্টির চলা, অনেক কাদা, জল জমে আছে। এদিক ওদিক কাটাতে কাটাতে দেখলাম যে গাড়িগুলো যারা ঘুরতে এসছে তারা এখানে পার্ক করেছে। তো ড্যাম তো একটু দূরেই আছে, তো পাশে যাবো কিনা ভাবতে থাকলাম। কয়েকটা গাড়ি বেরোচ্ছিল, কিন্তু রাস্তা অনেক কাদা। এইটা দিয়ে এই রাস্তা দিয়ে এটা দিয়ে চলো। চলে গেল তো। কয়েকটা বাইক বেরোচ্ছিল, মানে ওদের অবস্থা দেখে ভাবলাম কি যাবো কি যাবো না। আর এর মধ্যে একটা গাড়ি গেল এসছে, সেজন্য আর ভাবলাম ওর পাশে না গিয়ে গাড়ি এখানেই রেখে দিই। সে গাড়ি এখানেই পার্ক করলাম আর হেঁটে হেঁটে আমরা ড্যামের দিকে এগোলাম। তারপরে আমরা স্কুটিটা এই পারে রেখে এই কাদামাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আবার একটু ভয়ও লাগছিল, এত কাদা ছিল না, যাই হোক একটু স্লিপ কাটার ভয়ও লাগছিল, কিন্তু আমরা পেরিয়ে চলে এলাম। এই যে চলে এলাম আমরা, ওয়েলকাম টু তারা ইরিগেশন স্কিম। এরপর আমরা এই যে যাচ্ছে, এগিয়ে গেছে আমাকে ছাড়াই, আমাকে না নিয়েই চলে গেছে। এই যে আমি এখনও পর্যন্ত একা একাই যাচ্ছি, উনি এগিয়ে গেছেন, সব সময় আমাকে ছাড়া চলে যায়।
বর্ষায় মন মাতানো এক অপূর্ব সুন্দর জায়গা। সত্যি এখানে যে এমন একটা সুন্দর ড্যাম আছে, এখানে না এলে বুঝতে পারতাম না। আমার আর ওর অবশ্য এখানে প্রথম আসা। আমরা ওপর থেকে নিচের দিকে নেমে এলাম। এই যে এখানে আমি জলে একটু পা দিয়ে দেখছি যে জলটা কেমন, জলটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। এবার এই দারুণ লাগছে, এই ফেনাগুলো জাস্ট অসাধারণ লাগছে। আমরা প্রথমে বাড়ি থেকে বেরোনোর আগে ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে যাবো কি না, যা ওয়েদার এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। কিন্তু যাই হোক, আমাদের কপালটা ভালো ছিল, এখানে আসার পর কিন্তু আমরা আর বৃষ্টিটা পাইনি। এমন সুন্দর বর্ষার দিনে রবি ঠাকুরের এই একটা গানের কথাই মনে পড়ে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন মেতে ওঠে। এ যেন এক ন্যাচারাল ওয়াটার পার্ক, যার কোনো প্রবেশ মূল্য নেই। সবার মতো আমরাও এই জলের মধ্যে নেমে পড়লাম, জলের সাথে খেলা করতে করতে। এবং যারাই ঘুরতে এসেছেন দেখতে পাচ্ছেন সবাই এখানে ওয়াটার পার্কের মজা নিচ্ছেন। আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। বেরোবার আগে আরেকটু নিচের দিকে আসলাম, যেখানে জল মেন স্রোত নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই স্রোতের শেষে যেখানে আরও নিচে পড়ে যাচ্ছে জল, সেখানে জাল বাঁধা আছে মাছ ধরার জন্য। টাইম হয়ে গেছে অনেক, এবার আমাদের বেরোবার পালা। 5:30 বাজে পেরিয়ে গেছি। খুব এনজয় করলাম আজকে এখানে, আমারও প্রথমবার আসা তো। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা। টাটা।